নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, একদম শান্ত মনের সঙ্গে দেখবেন, কোথাও কোনো আওয়াজ বা হইচই করবেন না। কারণ বন্ধুরা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা শুনলে পুরো শরীরে একটা ঝকঝকানি লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন, কারণ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে চলেছে। এমন একদম সুখবর আপনার জীবনে আসতে যাচ্ছে, যা বন্ধুরা তোমাদের খুশিতে নাচতে বাধ্য করে দেবে। তবে ভিডিওটা একদম শান্ত মন নিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, তখনই এই সুখবর বা সফলতা তোমাদের সবার কাছে আসবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মাতারানীর সত্যিকারের ভক্ত, প্রিয় ভক্তরা, তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবে না। আর নিচের কমেন্ট বক্সে সত্যিকার মন আর হৃদয় দিয়ে ৩ বার জয় মাতাজি লিখবে। এতে মাতারানীর আশীর্বাদ এবং ভালোবাসা খুব দ্রুত তোমাদের সবার কাছে পৌঁছে যাবে, তোমাদের পুরো পরিবারকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী ৪৮ ঘণ্টা আপনার জীবনে এক বড় সুখবর নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এই ৪৮ ঘণ্টা আপনার জীবনে এমন আনন্দের মুহূর্ত আনবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা খালি কথার জন্য বলছি না। আপনার কুণ্ডলিতে এবং গ্রহের পরিবর্তনে যে বড় পরিবর্তন এসেছে তার উপর ভিত্তি করে আমরা আপনাদের এই খবর দিচ্ছি। তাই শুধু এটুকুই বলবো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওটা আমরা পুরোপুরি গ্রহগতি বিশ্লেষণ করে, পঞ্চাঙ্গের হিসাব করে এবং আপনার রাশির অনুযায়ী উপায় নিয়েই তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বন্ধুরা আপনার জীবন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজাদের মতো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বসে বসে আপনি রাজত্ব করবেন, কারণ গ্রহগতি আপনাকে নিজেই সুযোগ দিচ্ছে। আপনার শুধু এটুকুই দায়িত্ব যে আপনি এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য সবকিছু জিনিস হাতে নাগালে এসে হাতছাড়া হয়ে যাবে না। বন্ধুরা, গ্রহের গতি ঈশ্বর তোমাদের সংকেত দেয়। যদি তুমি সেই সংকেতগুলো বুঝে নাও, তাহলে গ্রহের গতি থেকে তোমরা ২ হাত ভরে সুফল নিতে পারবে। বন্ধুরা, ঈশ্বর কখনো তোমার ঝুলি খালি রাখে না। তাই বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওতে এগোবার আগে আমাদের তোমাদের কাছে একটা অনুরোধ আছে। এই ধরনের তথ্য নিয়ে আসতে আমাদের ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগে। ভালো তথ্য এনে দিতে গ্রহের গতি খুঁটিয়ে দেখা লাগে, আর কুণ্ডলীর ভালোভাবে বিশ্লেষণ করতে হয়। আর বন্ধুরা, এই সবের বিনিময়ে আমরা কিছুই চাই না। শুধু এটুকু চাই যে আমাদের বিশ্লেষণ থেকে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করুন। আপনি সেই ভুলগুলো করবেন না যেগুলো আপনি আগেও করে এসেছেন, আর যেগুলোর কারণে অনেক দিন ধরে সমস্যায় পড়ে আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে, এবং এসবের বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই চাই না। শুধু আমাদের এই পরিশ্রম। এই ভিডিওটাকে একটা লাইক দিন, আর নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। নিজে ইচ্ছে মতো একবার ধন্যবাদ গুরুজি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে করে আমাদের মন একদম খুশি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়টায় আসি। বন্ধুরা, আসছে পরের ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে কেমন বড় পরিবর্তন আসতে চলেছে। আগে বলি, আর চিন্তা করার দরকার নেই, আর দুশ্চিন্তা করবেন না যে সামনে কি হতে চলেছে, আপনার সময় কেমন যাবে। কারণ বন্ধুরা, এখন ৩৩ কোটি দেবী দেবতাদের তরফ থেকে একটা সংকেত এসেছে। ৩৩ কোটি দেবী দেবীরা বড় একটা আদেশ দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে ৪টে বড় ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার কুণ্ডলিতে সূর্য আর চাঁদের অবস্থান খুবই ভালো প্রভাব ফেলবে। আর হ্যাঁ বন্ধুরা, সঙ্গে মঙ্গল আর শুক্রের অবস্থাও আছে। এই দুইটা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের তোলপাড় ফেলবে। সহজ কথায় বলতে গেলে, এই সময়ের মধ্যে এদের প্রভাব আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে পড়বে। প্রতিটি ধাপে আপনাকে শক্তিশালী করে তুলবে, আপনার সফলতায় হাত বাড়িয়ে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে শুধু এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, আপনাকে তাদের রাগানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, আগামী ৪৮ ঘণ্টা আপনার জন্য কোনো সাধারণ সময় নয়। বন্ধুরা, এই সময়টা আপনার জন্য ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ। আপনাকে শুধু তাদের বুঝতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর এমন কোনো ভুল করতে হবে না যা আপনি আগেও বারবার করেছেন, যার ফলে বন্ধুরা আপনি অনেক দিন ধরে একই পরিস্থিতিতে আটকে রয়েছেন। আগে হয়তো আপনি অজান্তে এমন ভুল করেছেন যার কারণে আপনি এখনও সেই একই স্থানে আটকে রয়েছেন যেখানে আগে ছিলেন।
তাই বন্ধুদের ভিডিওটা ভালো করে দেখবেন। হ্যাঁ বন্ধুদের, আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাবের কারণে আপনার রাশিফলে ধনলাভের যোগ, মহালক্ষ্মী যোগ এবং সুখ বৃদ্ধি যোগ তৈরি হবে। অর্থাৎ আপনার জীবনে ধন সম্পদের পাশাপাশি সুখ ও সম্মানও আসতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এখন ধন সম্পদের যে অভাব ছিল, তোমাদের জীবনের অনেক দিন ধরেই একটা সমস্যা চলে আসছিল বন্ধুদের, আর এখন সেই সমস্যা শেষ হতে চলেছে। কিন্তু বন্ধুরা, যেমনটা বলে যে সুযোগটা কাজে লাগাবে, যে ঈশ্বরের ৩৩ কোটি দেবী সংকেতগুলো বুঝতে পারবে, যেগুলো তোমাদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে মিলবে, সেই জীবনে রাজত্ব করবে। না হলে অনেকেই আছেন যারা অনেক পরিশ্রম করেন, চেষ্টা করেন, কিন্তু তবুও ভালো ফল পায় না। সেটাই হলো, কিন্তু আমরা ভাবি আসলে আমাদের জীবনে কি একটা ঘাটতি আছে, আমরা কি ভুল করছি, এত পরিশ্রমের পরেও ভালো ফল কেন পাচ্ছি না, আমাদের ভাগ্য খারাপ নাকি ভাগ্যই আমাদের পাশ দিচ্ছে না। বন্ধুরা, এমন ভাবনা আপনাদের জীবনে অনেকবার এসেছে, কিন্তু জানো, সেই সময় আপনার ভাগ্য খারাপ হয় না বন্ধু। আসলে আপনার ভাগ্য কখনোই আপনাকে ফেলে চলে যায় না, বরং ভালো গ্রহের অবস্থান থাকা সত্ত্বেও আপনি অনজানে কিছু ভুল করছেন। অনজানে কি আপনার হাতেই এমন ভুল হয়ে যায়, যার ফলে গ্রহের গতি পরিবর্তনের বিরূপ ফল আপনার জীবনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, অনেক সময় নিজের ভুলে আপনি নিজের গ্রহের গতিকে দুর্বল করে ফেলেন। কখনো কখনো অনিচ্ছায় এমন ভুল করেন, যার কারণে আপনার সফলতা শত্রুর হাতে চলে যায়। আপনার যে সাফল্য, যা আপনার পরিশ্রমের ফল, তা আপনি পান না। অর্থাৎ বন্ধু, ব্যবসা বা কাজের ক্ষেত্রে যেখানে আপনার উন্নতি হওয়া উচিত ছিল, সেখানে বস আপনার কাজের প্রশংসা করেন না। ঠিক তখনই বন্ধুদের তোমার সহকর্মীর শহর শেষ হয়ে গেল, তোমার প্রতিবেশী শহরটা হয়ে গেল। তো বন্ধুদের, এটা এভাবে হয় কারণ তুমি হয়তো অনজান্তে এমন ভুল করেছো, যা কুণ্ডলিতে যে শক্তিশালী গ্রহগুলি ছিল, যেগুলো তোমাকে লাভ দেওয়ার কথা ছিল, তারা দুর্বল হয়ে পড়ে থাকে। হ্যাঁ বন্ধুদের, এই ভুল তুমি আগামী ৪৮ ঘন্টার মধ্যে করো না। আর সেই সঙ্গে বন্ধুদের, আমরা তোমাদের বিস্তারিত জানাবো যে আসলে কোন ৪ বড় ঘটনা এখন আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এই ৪টে বড় ঘটনা মানে ছোটখাটো ঘটনা নয় বন্ধু। এই ৪টে বড় ঘটনা তোমাদের সবাইকে খুশিতে নাচতে বাধ্য করবে। তুমি আর তোমার পুরো পরিবার একসাথে মিলেই নাচবে, বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করবে। এমন একটা বড় ঘটনা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধু, অনেকেই দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন, অনেক দিন ধরে হতাশ। তাই বন্ধু, আমরা তোমাদের বলছি, তোমার সমস্যা শেষ হতে চলেছে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে উপরে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বন্ধু, আগামী ৪৮ ঘন্টায় আপনাদের জীবনে ৩৩ কোটি দেবীর আশীর্বাদে ৩টে বড় ইঙ্গিত আসতে চলেছে। বন্ধুদের, সেই ৩টে বড় ইঙ্গিত কি কি, আমরা তোমাদের সবকিছু বিস্তারিত বলবো। আর হ্যাঁ বন্ধুদের, ভিডিও শেষে আমরা যে উপায়টা দেব, সেটা ভালো করে শুনবে, আর তোমার জীবনে অবশ্যই সেটা করো। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি তুমি এই উপায়টা মন থেকে করো, তাহলে তোমার ঝোলাটা কখনোই খালি থাকবে না। তোমার যা ইচ্ছে, যা মন চায়, মনের ইচ্ছেগুলো আছে, সেই সব ইচ্ছা পূরণ হবে। যেই স্বপ্নগুলো পূরণ করতে তুমি ধারাবাহিকভাবে পরিশ্রম করছো বন্ধু, সেই সব স্বপ্ন তোমার অবশ্যই পূরণ হবে। হ্যাঁ বন্ধু, শুধু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ বন্ধু, তো বন্ধু চলো প্রথমেই জেনে নিই আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোন ভুলটা করা যাবে না। কারণ বন্ধু, সবচেয়ে জরুরি কাজটা এখানে, যখন ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়ায়, যখন গ্রহের পরিবর্তন তোমাকে সাপোর্ট করে। আর বন্ধু, তখন তোমার জীবনে শত্রুরা সক্রিয় থাকলে ভুলেও এমন কোনো ভুল করতে হবে না। না হলে বন্ধু, যত ভালো সময় আসবে, ঠিক ততটাই বিপরীত ফল পেতে হবে তোমাকে। বলে না যে যত পরিশ্রম করে তার ফল পাই, কিন্তু যখন কেউ পরিশ্রম করে আর তার গ্রহগতি ভালো থাকে, তখন তার ফল দ্বিগুণ চতুর্গুণ হয়ে ফিরে আসে। আর বন্ধু, যদি ভুল করো, তোমার পরিশ্রমের ফলও পাওয়া যাবে না, আর যে দ্বিগুণ চতুর্গুণ ফল পাওয়ার কথা ছিল, সেটাও তোমার হাত থেকে চলে যাবে। তাই বন্ধু, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এই ভুলগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম ভুল, যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে কখনোই করো না। হ্যাঁ বন্ধুরা, এটা শাস্ত্রীয় পদ্ধতির ওপর ভিত্তি করে। হিন্দু ধর্মেও এর বিশেষ মান্যতা আছে। বন্ধুরা, যেমন আমরা জানি, যখন গ্রহগতি ভালো থাকে, যখন আমাদের জীবনে ইতিবাচক ফল আসতে থাকে, তখন আমাদের ভালো কাজের ফল পাওয়ার সময় হয়। অর্থাৎ বন্ধুরা, তোমরা জীবনে আগেও কিছু না কিছু ভালো কাজ করেছই, যার ফল ঈশ্বর তোমাকে দিতে চাইছেন। তারপর কুণ্ডলিতে ভালো গ্রহ গমন পরিস্থিতি তৈরি হয়। তারপর অনেক বছর পর এমন যোগ তৈরি হয়, যা চমকপ্রদ যোগ হিসেবে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, তাই বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে যে গ্রহ গমন হয়েছে, যা শুভ যোগ তৈরি করেছে, সেটা আপনার ভালো কর্মের ফল। আর বন্ধুরা, যখন আপনার ভালো কর্মের ফল পাওয়ার সময় এসেছে, তখন আপনাদের এই ভুলটি ভুলেও করতে নেই। আর বন্ধুরা, সেই প্রথম ভুল হল, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাংস, মাছ এবং মদ্যপান একদম করো না।
হ্যাঁ, বন্ধুদের অনেকেই এটা শুনে উপেক্ষা করে দিবে, কিন্তু বন্ধুদের যখনই গ্রহের অবস্থান ভালো থাকে, যখনই ঈশ্বরের বার্তা আমাদের জীবনের সময় আসতে থাকে আর আমরা অজান্তেই ভুল করে ফেলি, তখন কি হয়, আমাদের কুণ্ডলিতে যে গ্রহগুলো শক্ত অবস্থায় থাকে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে। আর যারা ঈশ্বর আমাদের প্রতি দয়া করেন, যারা আমাদের সংকেত দেওয়ার চেষ্টা করেন, তাদের সংকেতগুলো আমাদের জীবনে আসে না। আর যদি আসে, তবুও আমরা বুঝতে পারি না, কারণ বন্ধুরা, আমাদের মস্তিষ্ক, আমাদের চেতনা, আমাদের চিন্তা করার ক্ষমতা পুরোপুরি পাল্টে যায়। তাই বন্ধুরা, এটা মনে রাখবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তুমি এই ভুলটা কখনো করো না। আর একটা ভুল হলো নিজের মনকে শান্ত রাখা। বাড়ি থেকে বাইরে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাইরে বেরোতে হবে। অনেক সময় আমরা অজান্তেই এই ভুলটা করে বসি, যখন মনে হয় যে এখন আমাদের জীবন বদলাবে, এখন আমাদের কাজগুলোতে অগ্রগতি আসছে, আমাদের বস আমাদের প্রমোশন দেবেন। সহজ কথায় বললে বন্ধুদের, আমাদের ব্যবসা এখন গতি পেতে চলেছে, বড় একটা ডিল হাতিয়েছি আমরা। তো আমরা কি করি? হুট করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বন্ধুদের সময় সবাইকে জীবনের মধ্যে দেওয়া হয়, সবাই জীবনে পরিশ্রম করে, সবাই কাজ করে, কিন্তু বন্ধুদের মনে রাখবেন, এই সময়কে দেওয়া কাজকে জীবনের মধ্যে উন্নতি দেওয়ার ক্ষমতা কারও নেই, শুধু ঈশ্বরের আছে। বন্ধুদের ৩৩ কোটি দেবী দেবতা আছেন, আর যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ির বাইরে যাই আর বাড়ির মন্দিরে থাকা প্রিয় দেবদেবীদের সালাম দেই না, তাদের থেকে আশীর্বাদ নেই না, তখন বন্ধুদের কোথাও না কোথাও আমাদের বাড়ির কুলদেবী, আমাদের ঘরের লক্ষ্মী আমাদের রাগিয়ে ফেলে আর আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই বন্ধুদের, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ভুল কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি বাড়ির বাইরে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বা যে কোনো কাজে, বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে, তখন অবশ্যই আপনার প্রিয় দেবদেবীদের স্মরণ করবেন, প্রণাম দিতে হবে, তাদের অনুমতি নিতে হবে। যদি তোমার বাড়িতেই পুজো মন্দির থাকে, তাহলে ওখানে গিয়ে তোমাকে তোমার সব ৩৩ কোটি দেবী দেবতাদের কাছে প্রার্থনা করতে হবে। বলবে, হে প্রভু, আমরা এই কাজের জন্য বাইরে যাচ্ছি এবং এই কাজ আপনারই, এতে আমাদের সফলতা দাও, আমাদের আবেদন গ্রহণ করো, আমাদের প্রার্থনা মঞ্জুর করো, আমাদের কোনো ভুল না হয়। বন্ধু, এটা তোমাকে তোমার ইষ্টদেবের সামনে, তোমার পুজো মন্দিরে, তোমার ৩৩ কোটি দেবী দেবতাদের সামনে আবেদন করতে হবে, প্রার্থনা করতে হবে, তারপরেই তোমাকে বাইরে যেতে হবে। যখন তুমি এই কাজটা করবে, আপনি যদি আপনার জীবনের মধ্যে এগুলো বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন আপনার জীবন নিশ্চয়ই বদলে যাবে। যে গ্রহের অবস্থা বারবার দুর্বল হয়ে যেত, যে শত্রুরা আপনার সুযোগ নিয়ে নিত, বন্ধুরা এখন আর তা হবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ যখনই আপনার জীবনে ভালো গ্রহ অবস্থা তৈরি হয়, যখন জ্যোতিষে ভালো ইতিবাচক সংযোগ গড়ে ওঠে, তখনই আপনার জীবনের শত্রুরা পুরোপুরি সক্রিয় হয়ে যায় এবং তারা চেষ্টা করতে থাকে কিভাবে আপনাকে ধ্বংস করা যায়, কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, আসলে কিভাবে তোমার পথে বাধা তৈরি করা যায়। বন্ধুরা, এভাবেই তারা প্ল্যানিং করে। আর বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঠিক এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, তাই তোমাদের সক্রিয় থাকতে হবে। আর বন্ধুরা, তৃতীয় ভুলটা কি যা তোমরা করো না, সেটা হলো কারো ওপর অন্ধভাবে বিশ্বাস করা একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় ভুলটা ঠিক এইটাই। যদি তুমি কারো উপর অন্ধভাবে বিশ্বাস করো, তাহলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার সবার থেকে সবচেয়ে বড় ঠকানো পাবে ঠিক তাদের কাছ থেকেই। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় ক্ষতি দেবে, যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। অনেকবার এমন হয় না যে আমরা কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি, আমাদের কাজের দায়িত্ব, আমাদের ব্যবসার দায়িত্ব পুরোপুরি তাদের হাতে তুলে দিই, আর যখন ফলাফল দেখার পালা আসে, তখনই বুঝি যে আমাদের শুধু ক্ষতির মুখে পড়তে হয়েছে, শুধুই লস হয়েছে আমাদের। বন্ধুরা, এর কারণ এই যে যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, তাদেরই ষড়যন্ত্রের কারণে তোমার কাজের মধ্যে, তোমার সফলতার পথে বাধা আসে, সমস্যাগুলো আসে, আর তুমি পুরোপুরি হতাশ হয়ে পড়ো। তাই বন্ধু, এটা তোমার জানা থাকতেই পারে, আগে যাদের থেকে তুমি প্রতারিত হয়েছ, যারা তোমার অনুভূতির কদর করেনি, হ্যাঁ বন্ধু, এখন সেই একই লোকেরা তোমার সামনে এসে তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা, কারণ এখন তোমাদের জীবনে সূর্যের অবস্থান শক্তিশালী হতে চলেছে। হ্যাঁ বন্ধু, চাঁদ তো প্রায় ১০-১২ দিনে তোমাদের জীবনে তার অবস্থান বদলায়, তোমার কুণ্ডলিতে প্রভাব ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। কিন্তু বন্ধুরা, চন্দ্রগ্রহের অবস্থান তোমাদের জন্য ভালোই আছে, এর পাশাপাশি সূর্যের অবস্থানও তোমাদের কুণ্ডলিতে ভালো অবস্থানে আছে।
হ্যাঁ বন্ধুরা, মঙ্গল আর শুক্রের অবস্থান এখন তোমাদের জীবনের তৃতীয়, চতুর্থ এবং সপ্তম ভূমিকায় প্রবেশ করতে যাচ্ছে। বন্ধুরা, এই তিনটি ভূমিকায় তারা ঘুরবে, যার কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর ব্যাপক প্রভাব তোমাদের জীবনে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এখন সুখ, সমৃদ্ধি, সম্মান, মান, ধন, সম্পদ সবই তোমরা পেতে চলেছ। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ৪টা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, যা আপনাকে খুশি হয়ে নাচতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু তার আগে আপনাদের এক কথা বুঝতে হবে, কারো উপর অন্ধবিশ্বাস করা ঠিক নয়। যদি আপনি কারো উপর অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনাকে ক্ষতি হবে। ঠিক তাই বন্ধুদের, এখন আপনি বুঝলেন কোন ৩ ভুল আপনি কখনো করবেন না। তো বন্ধুদের, এবার চলুন কথা বলি আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে কোন ৪টে বড় ঘটনা ঘটতে যাচ্ছে, আর বন্ধুদের কোন কি ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, যাদের ৩৩ কোটি দেবদেবীর আদেশ আছে, সেই আদেশ আসলে কি? ৩৩ কোটি দেবদেবী তোমাদের জীবনে কোন ৩টে বড় সংকেত দেবে? তো বন্ধুরা, ভালো করে শোনো। প্রথম সংকেত তোমার শরীর থেকেই আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার ডান পা, ডান চোখ বা ডান চোখে চুলচুলে ভাব হয়, ডান চোখ ফরফরায় বা শরীরের কোনো অঙ্গ এমন কিছু করে যা সাধারণ দিনের থেকে আলাদা, তাহলে বুঝবে তোমার উপর ৩৩ কোটি দেবদেবীর অশুভ আশীর্বাদ নেমে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা সংকেত হলো আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেউ একজন নারী হিসেবে আপনার দরজায় ভিক্ষা চাইতে আসবে। কেউ একজন নারী হিসেবে আপনার কাছে সাহায্য চাইতে আসবে। তো বন্ধুরা, মনে রাখবেন, সেটি কেউ নয়, বরং ধনদেবী মা লক্ষ্মী, মা দুর্গা, আপনার ইষ্টদেবী। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, যখনই আপনার কুণ্ডলিতে শুভ যোগ তৈরি হয়, তখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, কিছু আশা রাখে, তারা তোমার পরীক্ষা নেয়। যদি তুমি তাদের আশা পূরণ করতে পারো, তাদের পরীক্ষায় সফল হও, তাহলে বন্ধু, ঈশ্বর তোমার ঝোলি পুরোপুরি ভর্তি করে দেয়। তারপর সে দুটো হাত দিয়েই তোমার ওপর ধন সম্পদের বৃষ্টি শুরু করে দেয়। হ্যাঁ বন্ধু, তোমার সব ইচ্ছা সে পূরণ করে। তাই বন্ধু, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনো নারী তোমাদের কাছে পরীক্ষা নিতে আসে, তাহলে তাকে খালি হাত ফিরিয়ে দিতে পারবে না। তার ইচ্ছাশক্তি এবং তোমার মন অনুযায়ী যা তোমার হৃদয় চায় তা দিতে হবে, বলছে ঠিক ততটাই দিতে হবে। হ্যাঁ বন্ধুদের, আর তৃতীয় যে সংকেত, সেটা হলো বন্ধু, পাখির আকারে। অনেক সময় হয় যে ঈশ্বর সরাসরি আসেন না, কিন্তু পাখির আকারে তোমাদের বাড়িতে প্রবেশ করেন। হ্যাঁ বন্ধুদের, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোনো পাখি তোমার আঙিনায় এসে বসে এবং আঙিনাতেই থাকে, তাহলে এটা তোমাকে সাধারণ একটা পাখি ভাবতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, এটা একদমই সাধারণ দিনগুলোর মতো ভাবার নয়। তোমাকে একদমই উপেক্ষা করতে হবে না, বরং সঙ্গে সঙ্গেই তাকে নমস্কার জানাতে হবে, কারণ সেই কেউ আর নয়, ব্রহ্মাণ্ড থেকে পাঠানো এক ধরনের যুদ্ধের সংকেত, যাকে ৩৩ কোটি দেবতারা পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধুদের, ৩৩ কোটি দেবদেবীরা তোমাদের পরীক্ষা নিচ্ছেন। তো বন্ধুদের, এই পরিস্থিতিতে তোমাদের কি করতে হবে? এই সময় তোমাদের মনেই মনে ঈশ্বরকে প্রণাম জানাতে হবে। ৩৩ কোটি দেবতাদের প্রণাম জানাতে হবে এবং বলতেই হবে, হে ঈশ্বর, এখন আমাদের পথ দেখাও। আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে, যেই কষ্টগুলো আছে, সেগুলো দূর করো। প্রভু, এখন আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাও। তোমাদের জীবনে যতই সমস্যা থাকুক, যেভাবেই হোক, কষ্ট চলছে, সব কষ্ট শেষ হয়ে যাবে। আপনাকে শুধু এটা বলতে হবে। এটা হলো ঈশ্বরের ওপর আপনার সংকল্প টিকিয়ে রাখা। হ্যাঁ বন্ধুরা, আর মনে রাখবেন বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে ৪টা বড় ঘটনা অবশ্যই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, সেই ৪টে বড় ঘটনা কি এবং শেষমেশ আপনাকে কি ব্যবস্থা নিতে হবে, যা আগামী ৪৮ ঘন্টার জন্য আপনার জন্য অনেক ভাগ্যবান প্রমাণ হবে, একদম সোনার ওপর সোহাগা হবে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। কিন্তু বন্ধুরা, ভিডিওটায় এগিয়ে বাড়ার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো, তাহলে দয়া করে লাইক দিয়ে যেও। আমার খুব খারাপ লাগে যখন মানুষ ভিডিও দেখে ফেলে আর শেষে লাইক করতে ভুলে যায়। কিন্তু আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটাকে একটা লাইক দিবে। হ্যাঁ বন্ধুরা, চলো একসাথে এগিয়ে যাই আর জানি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের কি কি উপায় করতে হবে, আর তোমাদের জীবনে আসতে যাচ্ছে ৪টে বড় ঘটনা। চলো বন্ধু, এখন বিস্তারিত জেনে নিই আগামী ৪৮ ঘন্টার আপনাদের জীবনে আগামী সময়ে ৪টে বড় ঘটনা ঘটতে চলেছে। আপনার কুণ্ডলিতে শুক্র আর মঙ্গল শক্তিশালী অবস্থায় আছে, চন্দ্র আর সূর্য আপনার পাশে আছে। আর বন্ধুদের, এই কারণেই আপনার কুণ্ডলিতে লক্ষ্মী যোগ, শুক্র বৃদ্ধির যোগ আর ধনযোগের প্রভাব আপনার জীবনে স্পষ্ট দেখতে পাবেন। সবচেয়ে প্রথম ঘটনা হচ্ছে, আপনার আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। হ্যাঁ বন্ধুদের, যে কাজ নিয়ে আপনি বারবার ভাবছিলেন যে হয়তো হবে না, ঠিক সেই কাজের পথ হঠাৎ খুলে যাবে, সেটা আপনাদের স্পষ্ট দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুদের, কারো ফোন, কোনো কথা, কোনো সুযোগ কিংবা বন্ধুদের ছোট একটা সাহায্য আপনার আগামী ৪৮ ঘন্টার জন্য বড় একটা স্বস্তির কারণ হতে পারে।
আরেকটা বড় ঘটনা যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে অবশ্যই আপনার জীবনে ঘটবে, সেটা হবে অর্থের সাথে সম্পর্কিত। টাকা হঠাৎ করে আকাশ থেকে পড়ে পড়ে আসবে না, কিন্তু বন্ধুরা, টাকা আসার একটা পথ খুলতে যাচ্ছে। কোথাও আটকে থাকা টাকা, পুরনো কোনো হিসাব, নতুন কোনো সুযোগ বা আয় বাড়ানোর কোনো ইঙ্গিত মিলবে। আপনার মনে হবে ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে আসছে। তৃতীয় বড় ঘটনা হবে বাড়ি আর পরিবারের সাথে সম্পর্কিত হবে। হ্যাঁ বন্ধুদের, ঘরে যে অস্থিরতা ছিল, যে চাপ ছিল, যে তোমাদের পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল, বন্ধুদের সেই মনোমালিন্য এখন শেষ হতে চলেছে। এখন ধীরে ধীরে তাদের মধ্যে কোমলতা আসবে এবং শুভ খবর তোমরা তোমাদের পরিবারের পক্ষ থেকে শুনবে। হ্যাঁ বন্ধুদের, বাড়ির যারা আছে তাদের আচরণ এখন ধীরে ধীরে ভালো হতে চলেছে। আর বন্ধুদের, চতুর্থ বড় ঘটনা যা এই শুভ গ্রহের গতি পরিবর্তনের কারণে তোমাদের জীবনে আসছে, সেটা তোমাদের মন আর আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। হ্যাঁ বন্ধুদের, আপনার মনে অনেকবার এমন ভয় বাস করত যে কেউ আপনাকে পেছনে টেনে ধরে যাচ্ছে। আপনি আপনার শত্রুদের কখনোই পরাজিত করতে পারবেন না। যেই ভয়টা সবসময় আপনার সঙ্গে ছিল, বন্ধু, সেটা এখন কম হতে চলেছে। এবার আপনি অনুভব করবেন যে শত্রুকে হারানো আর কোনো বড় কথা নয়। শত্রুরা আপনার একটুও ক্ষতি করতে পারবে না। এবার আপনি মনে করবেন আপনার জীবন বদলে যাবে। এখন আপনি মনে করবেন যে ৩৩ কোটি দেবদেবতাদের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। হ্যাঁ বন্ধু, কারণ ৩৩ কোটি দেবদেবতাদের সেই ইতিবাচক ঢাল আগামী ৪৮ ঘন্টার মধ্যে সবার সামনে আসছে। আর বন্ধুরা, সেই কবচ এখন তোমাদের শত্রুদের থেকেও রক্ষা করবে। শুধু বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের এই দুই উপায়টা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই দুই উপায় কি ভালো করে শোনো। এর একটাতেও তোমার কোনো খরচ লাগবে না, কিন্তু এটা তোমার জীবন বদলে দেবে। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমরা এই উপায়গুলো করো বন্ধুরা, কারণ গ্রহের গতি খুবই ইতিবাচক। আর যেই ব্যক্তি এই ধরনের গ্রহ পরিবর্তনে এই উপায়গুলো করবে, তার জীবন হবে একেবারে সোনার ওপর সোহাগা। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকালে উঠে ২ হাত জোর করে মা লক্ষ্মী আর সূর্য দেবতাকে প্রণাম করতে হবে এবং মনে ৩ বার বলতে হবে, আমার ঘরে বরকত থাকুক মা, আমার ঘরে সঠিক পথ দেখাও মা। এরপর বালির প্রধান দরজায় একটু পরিষ্কার পানি ছিটিয়ে দিন। এটা খুব সাধারণ মনে হতে পারে, খুবই নরমাল লাগে, কিন্তু বন্ধুরা, বাড়ির এনার্জিটা এটা পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গল আর শুক্রের জন্য যে অবস্থাটা আছে সেটা সূর্যের অবস্থার মতো, আর যে অবস্থাটা আছে সেটা চাঁদের অবস্থার মতো। এই দুটো যদি আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাওয়াই নিশ্চিত। আর বন্ধুরা, দ্বিতীয় যেটা করবেন সেটা হলো রাতে ঘুমানোর আগে। রাতে ঘুমানোর আগে ১১ বার বলবেন, ওম শ্রী লক্ষ্মী নম, ওম শ্রী লক্ষ্মী নম, ওম নম শিবায়। এই মন্ত্রটা ১১ বার জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, যখনই এই মন্ত্র জপ করবেন, আপনার মনে যতই চিন্তা থাকুক না কেন, সেই চিন্তাগুলো ভগবানকে দিয়ে দেন। একদম টেনশন ছাড়া এই জপগুলো করবেন। এই মন্ত্রগুলো নিয়মিত জপ করতে হবে। সাথে সাথে বন্ধুদের বলি, এই ৪৮ ঘন্টার মধ্যে কাউকে কিছু বলবেন না, কটু কথা বলবেন না, কারো অপমান করবেন না, কারো কাজকর্মে হস্তক্ষেপ করবেন না। আর বন্ধুদের, যেই কাজগুলো তোমাদের হাতে আসে সেই কাজগুলো কখনো টালবে না, কারণ সেই সুযোগটা কেউ দেবে না, সেটা দেবতা তোমাকে দিচ্ছেন। হ্যাঁ বন্ধুদের, আর মনে রেখো, ঠিক এই সুযোগটাই তোমাদের জীবন পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বদলে দেবে। এমন একটা পথ হবে যা তোমাদের জীবন পুরোপুরি পাল্টে দেবে। ফল আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং নির্ভীক যাত্রা। আপনি অপ্রতিরোধ্য। আপনার জয় অবশ্যম্ভাবী। এই জ্যোতিষ অনুষ্ঠানটি যত মনোযোগ দিয়ে শুনবেন, তত ভেতরের একটি আওয়াজ জাগ্রত হবে। এখন থামতে নেই, এখন লড়াই করতে নেই, এখন শুধু জ্বলতে হবে। কারণ যে আত্মায় ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে, তাকে কোনো শক্তি টলাতে পারে না। সে হয় অপ্রতিরোধ্য। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর স্বপ্ন মানুষ ছেড়ে দিয়েছিল। এবং আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে পিছন ফিরে তাকানোর কোনো কারণ নেই, কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে। আপনার জন্য নতুন পথ খুলেছে। আপনার বিজয় অবশ্যম্ভাবী। শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিয়তির খেলা, তাদের নিজস্ব কর্মের ফল। এখন যেসব জিনিস থেকে ভয় পেতেন, যে শত্রু আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারই ভাগ্য উল্টে যেতে চলেছে। কারণ যে চাল সে আপনার বিরুদ্ধে বিছিয়েছিল, তাতে সে নিজেই ফেঁসে গেছে। তার চাল তার বিরুদ্ধেই কাজ করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার পক্ষে চলতে শুরু করেছে। মহাজাগতিক শক্তি আপনার সাথে আছে।
যে আপনার প্রতিটি উন্নতিতে নজর রেখেছিল এখন তার প্রতিটি ষড়যন্ত্র উল্টে যাবে, তার প্রতিটি লুকানো চাল তারই মাথায় পড়বে, সে নিজের ফাঁদেই ধরা পড়বে। যে ভাবত যে সে আপনাকে শেষ করে দিলে, সে এখন নিজের অস্তিত্ব মাথায় ঘুরে বেড়াবে, তার জীবন হবে বিপর্যস্ত। এটাই তো হয় বিচার, এবং এই জ্যোতিষ অনুষ্ঠান আপনাকে সতর্ক করছে, আপনাকে সামনে নেওয়ার এবং হাসার সুযোগ দিচ্ছে। কারণ যেদিন সে আপনার বিরুদ্ধে প্রথম মিথ্যা বলেছিল, সেদিন থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ন্যায় বিচার এবং সত্যের চূড়ান্ত জয়। আপনার ভাগ্য হবে কিংবদন্তি, তাদের হবে পতন। এবং এখন সময় এসেছে যখন সে নিজের অস্ত্রেই আহত হবে, নিজের চালের জলেই নষ্ট হবে, এবং আপনার ভাগ্য এমন উচ্চতায় পৌঁছাবে যে মানুষ দেখবে এবং ভাববে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। মনে রাখবেন যে সত্যের সঙ্গ ত্যাগ করে তার শেষ নিশ্চিত, এবং যে আপনার বিরুদ্ধে ছলনা করেছে এখন তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে হয়ে যাবে, তার আসলত্ব বিশ্বের সামনে আসবে, এবং সে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ঈশ্বরের রায় আপনার পক্ষে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের অনুশোচনা। এই সব কিছু হঠাৎ করে ঘটবে। এমন এক মোড় আসবে যখন সে নিজেই বলবে যে ইস, যদি এমনটা না করতাম। এবং এই সব কিছু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পক্ষ থেকে আপনার জন্য রচিত ন্যায়। তাই শান্ত থাকুন, কিন্তু সতর্ক থাকুন, কারণ এখন সে শেষ আঘাত আনার চেষ্টা করবে, কিন্তু এবার তা আঘাত নয়, তার নিজের ভবিষ্যৎ কাটা পড়বে, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এই সময় আপনার জন্য খুব মূল্যবান। এই মুহূর্তগুলো যত কাছে আসবে আপনার উজ্জ্বলতা আরও বাড়বে, প্রতিটি দিক থেকে শুভ সংবাদ আসবে, এবং যে আপনার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল সে এখন নিজেই মানুষের সামনে কাকুতি মিনতি করবে। শ্রীরামের আশীর্বাদ, আপনার অদম্য শক্তি, শত্রুদের বিনাশ। যদি আপনি এই কথাটি বুঝতে পারেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যে শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে তার সম্মান করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, কারণ যে বাড়িতে শ্রীরামের নাম থাকে সেখানে কোনো শত্রু বেড়ে উঠতে পারে না, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, সেই ব্যক্তি যে আপনাকে পিছন থেকে আঘাত করতে চেয়েছিল এখন সামনে থেকেও ভয় পেতে শুরু করবে, তার ছলচাতুরি ফাঁস হবে। সে যতই মিথ্যা বলুক এখন কেউ তার সাথ দেবে না, তার কথায় কেউ বিশ্বাস করবে না। এবং যে লোকেরা আগে আপনার বিরুদ্ধে প্ররোচিত হয়েছিল এখন তারাও বুঝবে যে আসল দোষী কে। আপনার হাসি অনুপ্রেরণা, ভাগ্যের নতুন অধ্যায়। তাদের কষ্টের দিন, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে, এবং আপনার ভাগ্য প্রতিদিন আরও শক্তিশালী হবে। তার প্রতিটি দিন কষ্টদায়ক হবে, তার মুখ বিষণ্ণ হবে, এবং আপনার হাসি মানুষের জন্য অনুপ্রেরণা হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড বিচার করে তখন সবার আগে মিথ্যার ভিত্তিকেই নাড়িয়ে দেয়, এবং এখন সেই ভিত্তির উপর বজ্রপাত হতে চলেছে। যদি আপনি এই পুরো পরিবর্তনটি অনুভব করেন তবে আবারও বলুন জয় শ্রীরাম, এবং সাবস্ক্রাইব বাটন টিপে আপনার শক্তিকে এই জ্যোতিষ অনুষ্ঠানের সাথে যুক্ত করুন, কারণ এটি কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি ঈশ্বরের ঘোষণা। শত্রুর মুখোশ উন্মোচন, আপনার চূড়ান্ত জয়, তাদের দুর্গতি। সেই শত্রুর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে, এবং আপনার ভালো দিনের শুরু আজ থেকেই হয়েছে। এবং এখন যখন সময় বাঁক নিয়েছে তখন কেবল পরিস্থিতিই নয়, প্রতিটি সম্পর্ক উন্মোচিত হবে যা বাইরে থেকে নিজের মনে হলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। এখন তার মুখ সবার সামনে আসতে চলেছে, যে আপনার বাড়িতে বসে আপনার লবণ খেয়েছে এবং তারপর আড়ালে আপনার নামে কাদা ছড়েছে, এখন তার শেষ তার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য বাইরে আসবে, এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল সে নিজেই মাটিতে পড়ে যাবে, কারণ সত্যের শক্তি আপনাকে ছুঁয়েছে, এবং এই শক্তি কোনো ছলনা বা কপটতার কাছে হার মানে না। বিশ্বাসঘাতকের পরিণতি এবং আপনার বিজয়ের মুকুট, চূড়ান্ত প্রাপ্তি। এখন তাকে সেই দিন দেখতে হবে যখন মানুষ তার নাম নিতেও দ্বিধা করবে, এবং আপনার নাম সম্মান ও বিজয়ের সাথে নেওয়া হবে। তার ছলচাতুরি, তার মিথ্যা ভান, তার নকল প্রেম সবই এক এক করে ভেঙে পড়তে চলেছে, কারণ যে মুহূর্তে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিল সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে রায় লিখে দিয়েছিল। এখন কেবল তার ফসল পেকেছে, এবং তাকে তারই ফল পেতে চলেছে। সে যতই কাঁদুক, কাকুতি মিনতি করুক, কিন্তু এখন কিছুই বদলাবে না। আপনার আত্মবিশ্বাস এত প্রবল হবে যে তার শব্দ আপনাকে টলাতে পারবে না। তার মুখ দেখে মানুষ বলবে যে এই সেই ব্যক্তি যে আপনজনদের ঠকিয়েছিল,
এবং তখন আপনি নিজের উপর গর্ব অনুভব করবেন যে আপনি সহ্য করেছেন কিন্তু নত হননি, ভেঙে পড়েননি, এবং আজ যখন ঈশ্বর আপনাকে তুলে ধরেছেন তখন কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না। আলো আপনার জীবনে স্থায়ী হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সম্পূর্ণ বিনাশ। যদি আপনিও এই পরিবর্তনটি নিজের চোখে দেখতে চান তবে ভিডিওটি পুরো দেখুন এবং এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার আত্মাকে সেই শক্তি দিচ্ছে যা এতদিন আপনাকে ভ্রম ও অন্ধকারে আটকে রেখেছিল। এখন আলো এসেছে, এখন আলো আপনার জীবনে স্থায়ী হবে, এবং যে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিজেই নিজের জীবনের আলো হারাবে। তার প্রতিটি চাল উল্টো পড়বে, প্রতিটি কথা তার বিরুদ্ধে যাবে, এবং সবচেয়ে বড় কথা, এখন সে সেটাই পাবে যা সে অন্যদের দিতে চেয়েছিল, যন্ত্রণা, অপমান এবং অবজ্ঞা। কিন্তু আপনি পাবেন সম্মান, সাফল্য এবং সেই উচ্চতায় যেখানে পৌঁছে মানুষ বলবে যে একজন সৎ মানুষ কখনো হারতে পারে না। তাই আবারও এই শক্তিকে স্বীকার করুন, লাইক বাটন টিপুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম, যাতে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার শক্তির সাথে যুক্ত হয়ে আপনার রক্ষা করতে পারে। কারণ এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য উচ্চতা ছুঁয়ে যাবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু তার কর্মের দ্বারা নিজের শেষের কারণ হবে। কারণ যখন সময় বাঁক নেয় তখন শত্রুরা নিজেরাই শিকার হয়ে যায়, আর যখন শত্রুরা নিজেরাই শিকার হয় তখন অন্য কেউ তাদের নিচে নামায় না, বরং তাদের নিজস্ব কর্মই তাদের টেনে নিচে নিয়ে আসে। সময়ের বিচার এবং আপনার চূড়ান্ত জয়, বিশ্বাসঘাতকদের পরিণতি, এবং এটাই ঘটছে এখন। যে মুখ আপনার সামনে হাসির মুখোশ পড়েছিল সেই এখন ব্যথা ও অনুশোচনায় জ্বলছে। তার ঘুম উড়ে গেছে, খাবার গলা দিয়ে নামছে না, হৃদয় প্রতি মুহূর্তে আতঙ্কিত, কারণ এখন সে দেখতে পাচ্ছে যে সে যা বুনেছিল তাই এখন কয়েক গুণ হয়ে ফিরে আসছে। এবং সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন মানুষ তারই উদাহরণ দিয়ে বলবে যে বিশ্বাসঘাতকের এই পরিণাম হয়। আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়েছিল এখন সেগুলো সব তারই বলার কাটা হয়ে গেছে, এবং এখন সে লাখ চেষ্টা করেও সত্যকে অস্বীকার করতে পারবে না, কারণ ব্রহ্মাণ্ড তাকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঈশ্বর যখন কারো পাপ প্রকাশ করেন তখন কোনো আইনজীবী বা সাক্ষীর প্রয়োজন হয় না, সময় নিজেই সাক্ষ্য দেয়, এবং সেই সময় এখন আপনার পাশে দাঁড়িয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।